আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম ও 1 কাপ সুজি দিয়ে ঝটপট দারুণ মজার একটা নাস্তার রেসিপি। এই নাস্তার রেসিপিটি আপনারা অতিথি আপ্যায়নে কিংবা বিকালের নাস্তায় কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি তৈরি করে আপনারা কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। এই নাস্তাটি এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বানিয়ে খেলে আবারও বানিয়ে খেতে বাধ্য হবেন। আশা করছি আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নাস্তা তৈরি করার মূল রেসিপিতে। নাস্তা তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে গলে না গিয়ে ডিমের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে। চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর যখন চিনিটা গলে যাবে তখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দিবেন, গুঁড়া দুধটা দিলে কিন্তু নাস্তাটির স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এরপর আমি গুঁড়া দুধটা আর সুজিটাকেও ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন আমি ময়দাটাকেও ভালো করে মিশিয়ে নিব। এখানে ময়দাটা বাইন্ডিংস হিসাবে কাজ করবে। এই পর্যায়ে ডোটা নরম মনে হলেও কিন্তু ডোটা যখন আপনি রেস্টে রেখে দিবেন তখন কিন্তু ডোটা সেট হয়ে যাবে। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য তেল মেখে নিয়ে সামান্য ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও গোল করে নিতে পারেন, আবার 2 হাত দিয়ে গোল করে এভাবে প্রেস করেও পিঠার শেপে এটাকে শেপ দিয়ে নিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো ডিজাইনের এই পিঠাটাকে তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে আসলে এখন পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলোকে ভাজার সময় চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে দেখা যাবে বাহিরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আর এই পিঠাটা একটু সময় নিয়ে ভাজলে দেখা যায় পিঠাটার বাহিরে অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরের দিকটা ফ্লাফি হয়। তাই এই পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই পিঠাগুলোকে তৈরি করার সময় একটু ছোট সাইজের করে তৈরি করার চেষ্টা করবেন আর একটু মসৃণ করে গোলটা তৈরি করবেন। তাহলে দেখবেন যে তেলে ভাজার পরও এটা খুলে আসবে না আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা এই পিঠাটি তৈরি করে বাচ্চাদেরকে স্কুলে টিফিনও দিতে পারবেন। এটি খেতে কিন্তু একদম কেকের মতো লাগে। আপনারা এটা তৈরি করে দিলে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খাবে। একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি এই পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে তারপর ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার এই সুজির পিঠা রেসিপি ফলো করে পিঠা তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বানানো পিঠা ছবি আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখানে আপনাদের ছবিগুলো শেয়ার করতে পারেন। পরিবেশন করে দিচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই অতিথি আপ্যায়নের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য মাত্র একটি ডিম দিয়ে তৈরি দারুণ মজার সুজির পিঠা। এই পিঠাটি আপনারা বানিয়ে কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ সুজির পিঠা রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।